আগদা সে আগদা তখন আমরা হঠাৎ করে যেটা এমন আওয়াজ হয়েছে মনে হচ্ছে উপর থেকে কোনো বম টম পড়ছে, তখন সবাই দৌড়ে বেড়েছি। তা আমরা সবাই মনে করছি কি এই বাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে এই বাড়িতে আগুন লাগছে। তো আমরা সবাই যেন এই বাড়ির দিকে সবাই ঢুকছি যে এই বাড়ির ফ্রন্ট সাইডের গেট সব ভাঙ্গেও দিয়ে গেছে গা, এই যে পাশে বাড়ি যেটা, এটা যখন ভাঙ্গা সব আসছি আমরা যখন আসছি আসার পর যখন পাশের বাসা দেখলাম যে একটা মেয়ে ওখানে এই যে নিচে এখানে পড়ে আছে। তারপর আমরা সবাই যা উদ্ধার করলাম, উদ্ধার করার সময় আমাদের গ্যাসের সিলিন্ডার তখন আতঙ্ক সবাই সিলিন্ডারই খুঁজতেছি, সিলিন্ডার কই আগুন লাগছে। তখন আমরা সবাই দৌড়ে বিল্ডিং উঠলাম, উঠার পরে দেখি এই বাসায় আগুনের কোনো চিহ্ন নাই, মানে আগুনের চিহ্ন নাই, জাস্ট এখানে কিছু আগুন ধরতেছে, হ্যাঁ এখানে তখন হালকা। তো এই আগুনগুলো আমরা নিভে ফেলছি, নিভে ফেলার পরে আমার হঠাৎ করে যখন দেখলাম যে এটা আমার বন্ধুর বাড়ি, তো এই তাহলে আমার বন্ধুরা থাকে, তো বন্ধু নিজের বাড়ি, বন্ধু দেখলাম যে ওর বাসা লাইট মাইট অফ করা। তো আমি এখানে যখন খেয়াল করলাম তখন এই বাড়ির অবস্থা খারাপ। তো আমরা সবাই দৌড়ে দিকে আসছি। তো আমরা আসে দিই ওরা ঘুমাইছিল, ওরা ঘুমের থেকে একজন যে উঠছে, মানে ওই বন্ধুর বাচ্চা ওয়াইফ্রেন্ড শুয়ে রয়েছে, ওর উপর দরজা পুরো ভেঙে পড়ছে, তো ওর হাতটা দেখেন কাটে গেছে। ওইটা আতঙ্ক, মানে এরই সময় তো সবাই আতঙ্ক কী হইতেছে। আর নিচে দেখলাম মানুষজন সব মানে ধুলাবালা এক একজন এক এক অবস্থা। তো সবাই আমরা ধরে সিলিন্ডার বাইর করে নামাইলাম, কিন্তু এখানে যখন আসলাম আসার পর কোনো সিলিন্ডারের চিহ্ন পাই নাই, আর গ্যাসের চিহ্ন পাই নাই। গ্যাসের লাইনের যে সমস্যা, গ্যাসের লাইন তো এমনি মানে থাকে না, তারপর তো গ্যাসের লাইন না আগুনের ঘটনা দেখিনি, এখানে কোনো আগুনের চিহ্ন দেখিনি। কিন্তু জায়গায় জায়গায় আপনার এই যে এইসব চিহ্ন দেখলাম। তো আমরা চিন্তা করলাম এইসব চিহ্ন কিসের, তো কনফিউজ থাকলাম। কিন্তু আমার সবচেয়ে অবাক হলো এই বিল্ডিংয়ের কোনো দেওয়াল নাই, এই বিল্ডিংয়ের কোনো গ্লাস নাই, পাশের বিল্ডিংয়ের গ্লাস নাই, এই বিল্ডিংয়ের পরের বিল্ডিং ওটারও গ্লাস নাই, আবার মসজিদের কোনো গ্লাস নাই, মসজিদের পরে আমার বাড়ি। অগ্নিকাণ্ড হইলে তো সিলিন্ডারটা বাস চলে গেলে আশেপাশে এমন একটা বিষাক্ত অবস্থা যে পুরো বিল্ডিংয়ের দেওয়াল সব পড়ে গেছে, আশেপাশে মানে এরা কনফিউজড, মানে এটা কি অগ্নিকাণ্ড তো মিলাতে পারতেছি না। যে আমরা যখন আগুনের ধরার পরে বিস্ফোরণ হওয়ার পর আমরা যখন এসেছি তখন এখানে অন্যরকম একটা গ্রান ছিল, আগুনের একটা গ্রান ছিল না, পুরো এসিডের একটা গ্রানের মতো। এই যে যেমন এখানে উপরে টুপরে কেমন যেন একটা এসিডের গ্রান, এখানে আগুনও এরকম না, আগুন লাগেই নাই, মানে ধাপ করে বিস্ফোরণ হয়েছে, আর আগুনের মতো কোনো গ্রান ছিল না এখানে। আর যার আগুন ছিল না এখানে, তেমন আগুন ছিল শুধু এক দুটা কাপড়ে তোষকে শুধু আগুন ছিল, এছাড়া কোনো আগুন ছিল না। পাশের বাসাও অন্যরকম গ্রান ছিল, সবাই এসে এটাই বলতেছে যে অন্যরকম একটা গ্রান, এসিডের একটা গ্রান। আপনার রেডিয়েশনের একটা যেমন গ্রান থাকে না, এরকম একটা রেডিয়েশন পাউডার একটা গ্রান আসছে এখান থেকে। এখানে এই সাইড দিয়ে মনে করেন যে দেওয়াল সব পড়ে গেছে, পরে যখন আমরা উপরে আসছি দেখতে কিছু আসে কিনা মানুষ টানুষ, এইখান থেকে মনে করেন যে পুরোটা, এখান থেকে পুরোটা মনে করেন এই পেট থেকে মাথা পর্যন্ত পুরোটা মনে করেন যে ঘুরাচ্ছে, এখানে দাঁড়ানো যাচ্ছে না দুর্গন্ধে, এরকম বিশ্রী দুর্গন্ধ। না, এটা অগ্নিকাণ্ডের কোনো ঘটনা না, এখানে এখানে অন্য কিছু একটা আছে যেটা আমরা বলতে পারছি না সঠিক। এটা তো আল্লাহর রহমত, জানি না কিভাবে পাচ্ছে, আমি তো বুঝি না যে বেঁচে যাবো এরকম করে। আমরা তো ভাবছি এখনই মারা যাব, যেভাবে আগুন দেখছি বা যেরকম করে বাস্ট হয়েছে বুঝতে পারি নাই যে এরকম কি হইলো হঠাৎ করে। কিছু হয় নাই না, সিলিন্ডার ব্যবহার করি না, খুব মাঝে মাঝে একটু করি, লাইটে চলে আসে, এটা একটা আমি ওই বাসাতে মানে যখন বিস্ফোরণ হয়েছে তখন একটা আমরা সিসি ক্যামেরা দেখলাম। হ্যাঁ, এরা আমাদের ওই যে ষড়যন্ত্রকারী, এরা নাশকতা করার জন্য এই ঘটনা ঘটাইছে। যেহেতু দলভিত্তিক ঘটনা, আমি এখন বুঝতেছি যে দলভিত্তিক ঘটনা, এই বাড়িতে এরা আওয়ামী লীগের লোকজন ভাড়া দিছে। এরা যেটুকু করছে ষড়যন্ত্রমূলক কেমিক্যাল জাতীয় কিছু ব্যবহার করছে, যার কারণে আমার এখানে বাড়িতে আমার গ্লাস জানালা সব ভাঙি সুসমাট হয়ে গেছে। এই হলো সর্বোচ্চ কথা, আমার শেষ। না, গ্যাস সিলিন্ডার না, কোনো অবস্থাতে না। একটা বোমা যাতে নাশকতা জানিস, নাশকতা কিছু করা হয়েছে না, গ্যাস সিলিন্ডার নাই। আর গ্যাস সিলিন্ডার যদি হয়ে থাকতো তাহলে গ্যাস সিলিন্ডার, একটা গ্যাস সিলিন্ডারের রেঞ্জ 10 ফিট, 12 ফিট, 15 ফিট, 100 ফিট দূরে এটা ভাঙার কোনো কথা নয়। আল্লাহ যে বাঁচাই রাখছে, এটাই হলো শুকর আলহামদুলিল্লাহ। বাইকটা যা আমি এই বাসায় থাকি।
আমি তো শুয়েছিলাম, ঘুমাইছিলাম, তো হঠাৎ করে দেখি বিকট একটা শব্দ হয়েছে, আমার রুমের জানলার উপরে কিছু পড়ছে। তো আমার গায়ের উপরে হচ্ছে চাদর কম্বল দেওয়া ছিল, কম্বলের উপরে আগুন পড়ছে। আগুন পড়ার পর আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে বন্ধ করছে, করে আমাকে বিছানা থেকে নামাইছে। নামানোর পরে দেখি যে সব গ্লাস ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে আমার হাজব্যান্ড বালতি ভরে ভরে পানি নিয়ে ওই জানলা দিয়ে হচ্ছে আগুন নিভাইছে। পাশের নিচে হ্যাঁ বিস্ফোরণ হয়েছে ওই বাসায়। না, অগ্নিকাণ্ড না, কোনো সিলিন্ডার নাই ওই বাসায়, গ্যাসের কোনো কিছু না। অগ্নিকাণ্ড হলোতে হচ্ছে অল্প একটু আগুন ছিল, বিস্ফোরণ হয়েছে, কোনো কিছু একটা বিকট বিস্ফোরণ হয়েছে, একদম দেয়ালটা ভাঙিয়া পড়ছে আমার জানলার উপরে, ওই যে দেয়ালটা পড়ছে। হ্যাঁ, আল্লাহ বাঁচায় রাখছে, না হলে তো ওইখানেই আসলে, যদি ওইখানে গ্রিলটা না থাকতো আমার রুমের উপরে, আমি আমার হাজব্যান্ড ওইখানে স্পট ডেট, বাঁচার কোনো কথাই ছিল না।